একাদশী ব্রত সর্বব্রত অপেক্ষা উত্তম ব্রত, কিন্তু এই একাদশী ব্রত করতে বহু মানুষ খুবই ভয় পায়। তো একাদশী ব্রতে কী ধরনের প্রসাদ আপনি পেতে পারেন সেটা একটা ছোট অংশ আজকে দেখানোর চেষ্টা করছি। রাধে রাধে বন্ধুরা, আমি সুস্মিতা। আজ চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বুধবার আর এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তো ছাদে গিয়েছিলাম একটু কাজে। ছাদ থেকে এসে সন্ধ্যাবেলায় আরতির জন্য সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে রেডি করে নিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে তরমুজ নিয়েছি, আর এখানে আছে কুট্টু আটা, তার সাথে আছে বাদাম। বাদামটাকে ভাজা করব, আর কুট্টু আটাটাকে আজকে আমি একটু লুচি বানাবো, যেটাই হচ্ছে আজকে সন্ধ্যাতে বানাচ্ছি। এছাড়া নানান রকম সবজি দিয়ে সন্ধক লবণ দিয়ে সেদ্ধ করেও আপনি প্রসাদ পেতে পারেন। আর একাদশী তিথিতে সানফ্লাওয়ার অয়েল বা ঘিতে রান্নাটা করবেন, তার কারণ সয়াবিন অয়েলটা বা সর্ষের তেল একাদশী তিথিতে ব্যবহার করা যায় না। আজকে আমি সানফ্লাওয়ার অয়েলেই ভেজে নিচ্ছি ছোট ছোট লুচিগুলো। যেহেতু আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে, ওকেও আমি এখন থেকে অভ্যাস করাই। সেই জন্যে কিছুদিন আগে মায়াপুর গিয়েছিলাম, সেখান থেকেই আমি ঠিক কুট্টু আটাটা নিয়ে এসেছিলাম। এখন সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে ভোগের জন্য, সব কিছু রেডি করে নিয়ে থালা সাজিয়ে নিলাম। কেমন লাগলো আমার আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।